সাইকেল আরোহীকে পিষে দেওয়া ঘাতক গাড়িসহ 5 জনকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশ। 14 দিনের জেল হেফাজত। গতকাল ভোর নাগাদ একটি 4 চাকা গাড়ি এক সাইকেল চালক বৃদ্ধকে পিষে দিয়ে চলে যায়। এরপর খবর যায় পুলিশের কাছে। সিসি ফুটেজ সহ একাধিক তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তে কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে যায় ঘাতক গাড়িসহ 5 জন। পরে পলাতক আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের সন্ধানে চন্দননগর কমিশনারেটের পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েছিলেন। শুক্রবার 31শে জানুয়ারি সকালে চন্দননগর মহকুমা আদালতে তাদের তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয় বিশ্বজিৎ দাস, গৌতম কুর্মী, সুভাষচন্দ্র ঘোষ ওরফে চম্পক, সোনু রুইদাস, সুরঞ্জিত দাস ওরফে ছোটু, এই 5 অভিযুক্তের। জানা গেছে অভিযুক্তরা হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানা এলাকার জ্যোতির মোড়ের কাছে জেলে পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে মারফত খবর এরা সকলেই নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। এদের মধ্যে একজন মদ্যপ অবস্থাতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘাতক গাড়িটিকে তারা চন্দননগর জেলেপাড়ায় লুকিয়ে রেখেছিল যাতে পুলিশের নজরে না পড়ে। হুগলি চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট। আমি ওইখানেই একটা স্কুলের টিচার, কাশীশ্বরী পাঠশালা যেটা মেয়েদের স্কুল আছে সেই স্কুলের আমি টিচার। তো আমাদের স্কুল বসে 6:30, ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে। তো তখন ওই একটু আগে আমাদের দূর থেকে একজন টিচার আসেন 6টার সময়, ওনার সামনেই এই ঘটনাটা ঘটে। তো কী হয়েছিল? কি ঘটনাটা দিদির বর্ণনা অনুযায়ী যে গাড়িটা যে চালাচ্ছিল আর কি, সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল, সেটা দিদি দেখে বুঝেছে। কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে। এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান। তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয়, বলে দিদি বলে আমি পেছন করে দেখি, তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে। ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে, মিষ্টির দোকান অবধি নিয়ে গেছে দেশবন্ধু। তারপরে দিদির বক্তব্য অনুযায়ী যে দিদি হয়তো চালাচ্ছিলেন, যে তখন ওখানেই চেঞ্জ হয়ে যে ওই অবস্থাতেই গাড়িটা যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না, কিন্তু ওই অবস্থায় উনি চালিয়ে দিয়ে পেটের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। আর এবার পরে আমি জানতে পারি যে উনি আমাদের পাড়ারই লোক। কি নাম ওনার? হচ্ছে মধুসূদন বঙ্গ ওনার নাম। কি করতেন? ওনার একটা দোকান আছে, উনি আগে চাকরি করতেন, ওনার জামা কাপড়ের দোকান আছে। আচ্ছা। 2 মন্দিরতলা, শহীদ মাখনলাল সমিতিতে ওনার বাড়ি। 70 বছর এখন। কোথায় যাচ্ছিলেন? কোথায়? উনি হাটে, সকালবেলা কলকাতায় প্রত্যেক দিনই যান হাটে। কি চান আপনারা এইরকমভাবে? না, এর বিচার তো অবশ্যই চাই। এরভাবে যে যদি একটা আজকে ধরুন ওনাকে মেরেছে, ওই সময় 2টো স্কুল অ্যাট এ টাইম বসে, বঙ্গবিদ্যালয় বসে ছেলেদের স্কুলটা, আর মেয়েদের স্কুলটাও বসে। অনেক বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে। আজকে যদি ওনার না ওই বাচ্চাগুলোর কিছু হতো, সেটারও তো একটা বড় ঘটনা ঘটে যেত। বাচ্চাগুলোর যদি কিছু হয়ে যেত। আপনার নামটা? আমার নাম হচ্ছে শুভময় সারা, টিচার। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1 ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি। আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ।